হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর ফ্র্যাগরেন্স বইটা নিয়ে একটু আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। এর আগের দিন আমি অ্যাক্টিভিটি 7 অবধি ডিসকাস করেছিলাম। তো চলো আজকে অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করি। দেখো এই অ্যাক্টিভিটি 8 কী আছে। চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউ ক্যান ইউজ দ্য প্রিপোজিশন মোর দ্যান ওয়ান্স, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এই হেল্প বক্সগুলো থেকে প্রিপোজিশনগুলোকে নিয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে বসিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। আর এই যে এই হেল্প বক্সগুলো থেকে প্রিপোজিশন দুবার করেও নেওয়া যাবে, একটা প্রিপোজিশনকে দুবার করেও নেওয়া যাবে। তো প্রথমটা দেখো করে দেওয়া আছে, উই গেট আপ ইন দ্য মর্নিং। তারপরটা দ্য লায়ন কেম আউট অফ দ্য কেজ, বার্ডস আর ফ্লাইং অন দ্য স্কাই, দ্য ট্রেন ডাজ নট স্টপ অ্যাট দিস স্টেশন, দেয়ার ইজ আ বিগ ফিল্ড বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং, উই লাভ টু প্লে ইন দ্য ফিল্ড। এগুলো হলো সব প্রিপোজিশন। তারপর অ্যাক্টিভিটি 9টা দেখো কী আছে, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন ইন ইচ সেন্টেন্স ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে ব্র্যাকেটের মধ্যে যে প্রিপোজিশনগুলো আছে সেটা তো দুটো করে আছে, অপশন দেওয়া আছে, যেখান থেকে যে কোনো একটা টিক মার্ক করতে হবে। একটা করে দেওয়া আছে, দেখো কী আছে, দ্য এক্সপ্রেস বাস স্টপ অ্যাট দ্য বাস স্টপ। তারপর একটা ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, দ্য পাপি র্যান ইন টু দ্য হাউস, আই স আ বার্ড পার্চিং অন দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি, বাপ্পা ইজ আ গুড সুইমার, হি ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, ইন উইন্টার দ্য লিভস ফল ডাউন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। তারপর অ্যাক্টিভিটি 10টা দেখো কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এই হেল্প বক্সগুলো থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভগুলোকে নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। একটা করে দেওয়া আছে, দেখো কী আছে, হট কফি, ব্রাইট কালার, লিটল চিলড্রেন, বিউটিফুল পেন্টিং, টল ম্যান, ক্লাউডি স্কাই, ইনোসেন্ট গার্ল, ফানি স্টোরি। তারপর অ্যাক্টিভিটি 11টা দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখান থেকে নাম্বারগুলোকে চেঞ্জ করতে, নাম্বার মানে সিঙ্গুলার প্লুরাল, এই নাম্বারগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে আছে লিফ লিভস, বাম্বুস বাম্বু, স্টোরি স্টোরিজ, অক্স অক্সেন, টিথ টুথ, চাইল্ড চিলড্রেন, ঘুস ঘিস, ফিট ফুট। এগুলোকে চেঞ্জ দ্য নাম্বার বা সিঙ্গুলার প্লুরাল নাম্বারগুলো। তারপর অ্যাক্টিভিটি 12 দেখো কী আছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখান থেকে জেন্ডারগুলোকে চেঞ্জ করতে হবে, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মানে কি আমরা সবাই জানি পুংলিঙ্গ, আর ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। প্রথমে এটা দেখো, লায়ন লায়নেস, লেস লেড, ডাক ড্র্যাক, নেফিউ নিস, ডটার সন, বিচ ডগ। তারপর অ্যাক্টিভিটি 13 দেখো, টিক দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোর থেকে এই অপশানগুলো যা দেওয়া আছে এখান থেকে কারেক্ট ভার্বটাকে টিক মার্ক করতে হবে। প্রথমে দেখো করে দেওয়া আছে, দ্য কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড নাও, শি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার, দে ড্রিঙ্ক টি এভরি ডে, হি গোজ টু স্কুল এভরি ডে, জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক, উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং। তারপরে অ্যাক্টিভিটি 14টা দেখো কী আছে, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য চার্ট বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে যে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে এখান থেকে সাবজেক্ট আর প্রেডিকেটটাকে আইডেন্টিফাই করে এখানে লিখতে হবে। তো দেখো প্রথমেটা কী আছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডসটা হলো সাবজেক্ট, ফ্লাই ইন দ্য স্কাইটা হলো প্রেডিকেট। তারপর এটা আই, এটা সাবজেক্ট, প্রেডিকেট হবে ওন আ লটারি। দ্য ট্রি, এটা হবে সাবজেক্ট, ইজ ভেরি বিগ, চার্লস সাবজেক্ট, ran very fast, the moon is far away from us, learn your lessons sincerely, এটা হবে প্রেডিকেট। দ্য ডোর ওপেন্ড, এটা হবে প্রেডিকেট, আর দ্য ডোরটা হবে সাবজেক্ট। তারপর অ্যাক্টিভিটি 15টা দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দেয়ার আর সাম আন্ডারলাইন ওয়ার্ডস, দে আর অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বস অফ ম্যানার। নাও ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং চার্ট, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে দেখো কতগুলো ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করা আছে সেন্টেন্সের মধ্যে, এই ওয়ার্ডগুলো হবে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো এই ওয়ার্ডগুলো এগুলোতেই, তাই এগুলোকে ক্লাসিফাই করতে হবে যে কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটা অ্যাডভার্ব অফ প্লেস আর কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটাতে এগুলো ফিল আপ করতে হবে।
তা প্রথমেটা দেখো কি আছে, আই অলওয়েজ, অলওয়েজটা কী হবে, অলওয়েজটা হবে অ্যাডভার্ব অফ টাইম। আর দেখো প্রথমে এটা করে দেওয়া আছে, যে অলওয়েজটা লেখা আছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। তারপর এখানে আউটসাইড করা আছে অ্যাডভার্ব অফ প্লেস, লেজিলি এটা অ্যাডভার্ব অফ ম্যানার, অফেন অ্যাডভার্ব অফ টাইম, অফেন মানে মাঝে মাঝে, এটা অ্যাডভার্ব অফ টাইম হবে। অকেশনালি এটাও খুব অল্প সময়ে মাঝে মাঝে, তাই এটা অ্যাডভার্ব অফ টাইম হয়েছে। লাউডলি মানে চিৎকার করা, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, তাই এখানে ম্যানারে এখানে বসানো হয়েছে। এই গেল অ্যাডভার্বের পার্টটা। তারপর অ্যাক্টিভিটি 16-এ দেখো কি আছে, ইউজ সুইটেবল লিঙ্কার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এই হেল্প বক্সগুলো থেকে সুইটেবল লিঙ্কার্সগুলোকে নিয়ে এইখানে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। কি আছে, অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট। তার আগে একটা কথা বলে নিই, কোনো সেন্টেন্স যদি এইরকম অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট এগুলো দিয়ে ফিল আপ করতে বলে, তাহলে প্রথমে অ্যাট ফার্স্ট আর সবার লাস্টে অ্যাট লাস্ট, এই দুটো লিখে মাঝখানে যা আছে দেন, নেক্সট, দেয়ার আফটার এগুলো যেখানে খুশি লিখে দেবে। তাই এখানে দেখো প্রথমে অ্যাট ফার্স্ট লেখা আছে আর লাস্টে অ্যাট লাস্ট। তারপর এখানে দেন, এখানে নেক্সটও বসাতে পারো, দেন আমি এখানে নেক্সট বসিয়েছি, এখানে দেয়ার আফটার বসিয়েছি। মানে প্রথমে অ্যাট ফার্স্ট আর লাস্টে অ্যাট লাস্ট থাকলেই হবে, তারপরে মাঝখানে যা খুশি তোমরা দিতে পারো। তো এইভাবেই আমি ব্ল্যাঙ্কসটাকে ফিল আপ করেছি। তারপর অ্যাক্টিভিটি 7টা দেখো, রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে যে আন্ডারলাইন করা আছে এই আন্ডারলাইন ওয়ার্ডসগুলোর শর্ট ফর্মটা লিখতে হবে। ইউ হ্যাভ, বানানটা দেখো সেই প্রোনাউন্সিয়েশনটা একই কিন্তু বানানটা একটু আলাদা কিন্তু। ডিড নট, ডিডন্ট, ইউয়ার। তারপরটা দেখো, ক্যান নট, কান্ট, আই অ্যাম, ডু নট, ডোন্ট, দেয়ার, ওয়ার নট, ওয়ারেন্ট। আজ এতটুকু পর্যন্তই থাক। অ্যাক্টিভিটি 18 থেকে নেক্সট দিন মুভ অন করবো। সো থ্যাংক ইউ।